আসছেন না হাদিয়া লয়ে আসছেন? আল্লাহর নবী বলেন, মালিক রে, আমি আপনার এখানে আসি খালি হাতে আসি নাই। আমি আপনার কাছে আসি কিন্তু খালি হাতে না, আমিও কিন্তু হাদিয়া লয়ে আইছি। আমি আপনার কাছে আসি খালি হাতে আইছি না, আমি তো মেহমান কিন্তু মেজবানের বাড়িতে একটা হাদিয়া লইয়া যায় গো, আমিও কিন্তু হাদিয়া লইয়া আসছি। আল্লাহ বলেন, বন্ধু কি হাদিয়া আনছেন বলেন না? আল্লাহর নবী বলেন, আত-তাহিয়াতু লিল্লাহি ওয়াস-সালাওয়াতু ওয়াত-তাইয়্যিবাত। আল্লাহ নবী বলেন, আমার জবান দ্বারা যত ইবাদত করছি গো, আমার জবান দ্বারা যত ইবাদত করছি, আমার শারীরিক দ্বারা যত ইবাদত করছি, আমার অর্থের দ্বারা যত ইবাদত করছি, সব ইবাদত গুলি লইয়া আপনি মালিকের বাড়িতে আসছি। এই নেন, আমি আপনার হাদিয়া দিছি। আল্লাহ হাদিয়া পাইয়া সাথে সাথে রিটার্ন আবার ব্যাক করলেন। আল্লাহ বলেন, আসসালামু আলাইকা আইয়ুহান নাবিয়্যু ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আল্লাহ বলেন, বন্ধু গো, আমি আপনার হাদিয়া পাইছি, আবার আপনারে রিটার্ন করলাম তিনটা হাদিয়া আপনি আমারে দিলেন, আমিও কিন্তু আপনারে তিনটা হাদিয়াই দিলাম। আপনারে প্রথম হলো সালাম দিলাম, আপনার উপরে শান্তি বর্ষিত হোক, আপনার উপরে রহমত বর্ষিত হোক, আপনার উপরে বরকত বর্ষিত হোক। জোরে কোন সুবহানাল্লাহ। ইন্না আ'তাইনাকাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার ইন্না শানি'আকা হুয়াল আবতার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্না আ'তাইনাকাল কাউসার, নিশ্চয়ই আমি আপনাকে কাউসার দান করছি। কেন দান করলাম? কারণ আপনার সন্তানগুলি আমি নিয়ে আসছি চারজন, বালেক হওয়ার আগেই তো তারা দুনিয়ার থেকে বিদায় হয়ে গেল। তাই দুনিয়ার কেউ নাই গো আপনাকে সান্ত্বনা দেওয়ার জন্য। আমি রব্বে কারীম আপনাকে সান্ত্বনা দিলাম। কারণ বন্ধু, দুনিয়ার সবাই আপনার শত্রু, কেউ আপনার আপন নাই। নিজের চাচা আবু তালেব দুনিয়ার থেকে বিদায় হওয়ার পরে আবু লাহাব আপন চাচা আপনার বিরোধিতা করে, আপন চাচি উম্মে জামিল আপনার বিরোধিতা করে। এই জায়গার মধ্যে সন্তান মারা গেল, আপনাকে সান্ত্বনা দেওয়ার কথা ছিল, কেউ দিল না। আমি আল্লাহ নিজেই আপনার সান্ত্বনা দিলাম। রব্বে কারীম বলেন, দুনিয়ার নেতারা যখন দল করতে গিয়া মার খায়, আওয়ামী লীগ যারা করে দলের জন্য যদি মার খায়, বিএনপি যারা করে দল করতে গিয়া যদি মার খায়, দল ক্ষমতায় গেলে ওই নেতার প্রমোশন বেড়ে যায়। বাস্তব না বাস্তব? কারণ দলের জন্য মার খাইছে, দলের জন্য ত্যাগ করছে। তাই আল্লাহ দুনিয়ার সিস্টেম হলো, দলের জন্য মার খাইলাম, দল ক্ষমতায় গেলে তার প্রমোশন বাড়ে। শুধু প্রমোশন বাড়ে না, তার স্পেশাল ভাবে রাষ্ট্রীয় ভাবে তারে বিভিন্ন দেশে ভ্রমণ করানোর জন্য পাঠানো হয়, এনজয় করানোর জন্য পাঠানো হয়। কারণ দলের জন্য মার খাইল, দলের জন্য রক্তাক্ত হইল, তাই দল তার এত খুশি করে। আল্লাহ বলেন, জিবরাইল রে, আমার বন্ধু আমার দল করতে গিয়ে আমায় দিয়েছে, আমার দল করতে গিয়ে রক্তাক্ত হয়েছে। তায়েফের ময়দানে আমার বন্ধু রক্তাক্ত হয়েছে, তায়েফের ময়দানে বন্ধু আমার দল করতে গিয়ে রক্তাক্ত হইল, আমার দল করতে গিয়ে লাঞ্ছিত অপমানিত হইল। তাই দুনিয়ার নেতা যদি দল করতে গিয়ে মাইর খায়া প্রমোশন বাড়ে, আমার বন্ধু আমার দল করছে, আমিও আল্লাহ আমার বন্ধুর প্রমোশন বাড়ায়া দিব। আমার বন্ধু ইজ্জত আর সম্মান আমি বাড়ায়া দিব।
2 নাম্বার হলো ভ্রমণ করার জন্য দুনিয়ার নেতাদেরকে বিভিন্ন দেশে পাঠানো হয়। কানাডা, আমেরিকা, থাইল্যান্ডে পাঠানো হয়, সিঙ্গাপুর পাঠানো হয়, মালয়েশিয়া পাঠানো হয়, উন্নত দেশগুলিতে তারা ভ্রমণ করানোর জন্য একটা সুযোগ দেওয়া হয়। আল্লাহ আমার বন্ধুরে আমি সফর করাবো, তবে দুনিয়া কোথাও সফর করাবো না। আমি আল্লাহ 7 আসমান টপকাইয়া আমার বন্ধুরে আমি 7 আসমান টপকাইয়া আরশে আজিমে ভ্রমণ করাবো। বন্ধুর জন্য বন্ধুর কত মায়ার মহব্বত। দুনিয়ার নেতারা দুনিয়ায় ভ্রমণ করে রে, আমার আল্লাহ বলেন আমার বন্ধুরে আমি ভ্রমণ করাবো 7 আসমানে টপকাইয়া। বর্তমান যে মাস চলতেছে রজব মাস, এই মাসে আমার নবীরে 7 আসমান টপকাইয়া আমার আল্লাহ আরশে আজিমে ভ্রমণ করাইছে। সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলান মিনাল মাসজিদিল হারাম ইলাল মাসজিদিল আকসা। এই মসজিদে হারাম থেকে মসজিদে আকসা পর্যন্ত বন্ধুরে কিন্তু ভ্রমণ করাইছে। সেখান থেকে স্পেশাল একটা প্রাইভেট কার দিয়া বন্ধুরে মসজিদে হারাম থেকে মসজিদে আকসা পর্যন্ত নিয়ে গেছে। মসজিদে হারাম থেকে মসজিদে আকসা পর্যন্ত নিয়ে গেল। সেখানে বাইতুল মুকাদ্দাসে নবীরে ইমাম বানাইছে। সমস্ত নবী রাসূলগণকে একত্রিত করিয়া আমার নবীরে ইমাম বানাইয়া আমার বন্ধু আল্লাহ বলে আমার বন্ধুর একটা টাইটেল লাগায়া দিলাম। বন্ধু আজ থেকে হয়ে গেল ইমামুল মুরসালিন। আল্লাহ রাব্বুল আলামিন বলে আমার বন্ধু মসজিদে আকসা থেকে বন্ধুরে আরেকটা স্পেশাল প্রাইভেট কার দিয়া প্রথম আসমান, দ্বিতীয় আসমান, তৃতীয় আসমান, এইভাবে করতে করতে 7 আসমান উঠাইছে। সিদরাতুল মুনতাহায় নিছে। সিদরাতুল মুনতাহায় নিয়া আল্লাহ বলেন ফেরেশতারা রে আমার বন্ধুর কানে কানে একটা মেসেজ পৌঁছায় দাও। সেটা হলো বন্ধু যেন দুনিয়ার জুতা না খুলে। দিলের কান লাগায় শুনি নবীর ইজ্জত আর সম্মান কারে কয়। শুধু শান গায়া গায়া নবীর ইজ্জত বাড়ানো যায় না। আমার নবীর ইজ্জত সম্পর্কে কোরআনে স্পেশাল একটা সূরা নাজিল করছে। তাই আমরা যদি কোরআন থেকেই নবীর শান বলি এটা তো জানে মানে হয়ে যায়। আল্লাহ যা বলছে এটাই যদি বলি নিজের ব্যক্তিগত কাল্পনিক গল্প শোনাইয়া লাভ নেই। আল্লাহ শুনো আমার নবীর আমি কত সম্মান আর মর্যাদা দিছি গো। আমার বন্ধুরে আমি কত সম্মান দিছি। বন্ধু দুনিয়ার থেকে যে জুতা লইয়া সিদরাতুল মুনতাহায় আসছে, আমি ঘোষণা দিছি আমার বন্ধু যেন জুতা না খুলে রে। আমার বন্ধু এই জুতা লইয়া আরশে আজিমে আসবে। বন্ধুর জুতার পায়ের দোলায় আরশে আজিম ধন্য হয়ে যাবে। আমার নবীর ইজ্জত আর সম্মান। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম তোর পাহাড়ের মালিকের সঙ্গে কথা বল, কিন্তু আল্লাহ বলছেন মুসারে তোর পাহাড়ে কথা বলবি, তোর পাহাড় কিন্তু পবিত্র। জুতাটা নিচে রাইখা তারপরে পাহাড়ে ওইটা কথা বলবি। আমি দুনিয়ার জমিনে তোর পাহাড় জুতা উঠাইতে দিল না, কিন্তু আরশে আজিম আল্লাহ যেখানে অবস্থান করে আমাদের আকীদা হলো আল্লাহ সর্ব জায়গায় বিরাজমান। ঠিক কিনা বল? এখানে আল্লাহ আজিম। আমাদের আকীদা হলো আল্লাহ সব জায়গায় বিরাজমান, কিন্তু আল্লাহ বলেন আরশে আজিম থেকে সব নিয়ন্ত্রণ করে। আরশে আজিমের পরে আর কোন সৃষ্টি জগৎ নাই। সেখানে নবীরে নিছে, বন্ধুর সঙ্গে বন্ধু কথাও বলছে। এবার আল্লাহ বলেন বন্ধু আপনি যে আমার কাছে আসলেন, আপনি মেহমান আর
আমি আল্লাহ হলাম মেজবান। বন্ধুর বাড়িতে বন্ধু আসছেন, মেহমান আসলে তো কিছু নিয়ে আসে। আপনারা আমার কাছে আসলেন, বলুন না বন্ধু আমার জন্য কি নিয়ে আসছেন? আমরা সাধারণ আছি কত আর হইতেন 9টার থেকে সুবহানাল্লাহ শুরু হয়েছে। একটু খেয়াল করে শুনেন, নবীর শান বলে আমরা কই না, এই জন্য একটু কইতাছি। আপনারা না শুনেন কিন্তু করে করে আওয়াজ করতেছে। আমার তো উদ্দেশ্য এটা, মানুষ সামনে না থাকুক কিন্তু করে করে শুনতেছি। আমাদের একটু উপবাদ দেখ, সাধারণ মানুষের কাছ থেকে আমাদেরকে দূরে সরায় কেমনে জানে? ইমোশনাল করে। কি করে? ইমোশনাল করে বলে দেখছো নি এরা তো নবীরে মানে না, এরা নবীর মহব্বতের কথা কয় না। আমার একটাই দোষ, আমি হারিয়ে নাচতে পারি না। নাচলেই কিন্তু নবীর আসে, খাওয়া যায় না রে। শুন আমাদের জবান থেকে শুন, নবীর ইজ্জত আর সম্মানের আলোচনা আমাদের জবান থেকে শুন। তোরা কতটুকু নবীর সম্মান বাড়াস আর আমরা কতটুকু বাড়াই, বালিশের সঙ্গে মাথা লাগাইয়া কথাগুলি ফলো কর। সারাটা বাংলাদেশে ঘুরে ঘুরে 64 জেলা, আমার ঘোরার বাকি নাই। আমি যে কত জেলা ঘুরছি, 64 জেলা কোনো একটা জেলা নাই যেখানে আমি যাইনি। দেশের বাইরে ওয়াজ করছি। সুতরাং এটাই বুঝাইতে চাই, নবীর বিরুদ্ধে কথা বইলা বাংলাদেশে টাকা তো দূরের কথা, প্রথম নাম্বার হলো ইমানই থাকবে না। কথা হয় না? কোন জায়গায় নবী নাই বলো? নামাজে গেলেও নবী, শুরুতেও নবী, শেষেও নবী, সব জায়গায় নবী 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 নবী। কথা হয় না? নবী নবী করে এরপর অপবাদ দেয়। আমরা বলে নবী মানি না, কোন অ্যাঙ্গেল থেকে বলো আমরা নবী মানি না? দাড়িটা কি আমার বাপের? টুপিটা কি আমার দাদা? কথা বলেন না। পাঞ্জাবি কি আমার চাচা? টুপি আমার নবীর সুন্নাত, দাড়ি আমার নবীর সুন্নাত, পাঞ্জাবিও নবীর সুন্নাত। এরপর কোন অ্যাঙ্গেল থেকে বস নবীরে মানি না? খালি মানলে খালি নাচলেই মানা হয়, নাচলে মানা হয়নি। কথা তাহলে কোন অ্যাঙ্গেল থেকে বস নবীরে মানি না? মানি সব সময় নবী সুন্নাত অনুযায়ী চলি, নবীর সুন্নাত অনুযায়ী চলি। নবী ছাড়া আসরের মাঠেও কোনো উপায় নেই। কথা হয় না? নবী ছাড়া কোথাও কোনো উপায় নাই। নবী ছাড়া কোথাও কোনো আপনার কোনো হালত থাকবে না। আসরের মাঠে যান সেখানে নবী, সুপারিশে যান সেখানে নবী। কথা হয় না? দি নবীর কথা খালি হাতে আসছেন না হাদিয়া হয়ে আসছেন? আল্লাহর নবী বলেন, মালিক রে আমি আপনার এখানে আসি, খালি হাতে আসি নাই। আমি আপনার কাছে আসি কিন্তু খালি হাতে না, আমিও কিন্তু হাদিয়া লয়ে আইছি। আমি আপনার কাছে আসি খালি হাতে আইছি না, আমি তো মেহমান। মেহমান কিন্তু মেজবানের বাড়িতে একটা হাদিয়া লইয়া যায় গো, আমিও কিন্তু হাদিয়া লইয়া আসছি। আল্লাহ বলেন, বন্ধু কি হাদিয়া আনছেন বলেন না? আল্লাহর নবী বলেন, আত-তাহিয়াতু লিল্লাহি ওয়াস-সালাওয়াতু ওয়াত-তাইয়্যিবাত। সুবহানাল্লাহ। আমার শারীরিক দ্বারায় যত ইবাদত করছি, আমার অর্থের দ্বারায় যত ইবাদত করছি, সব ইবাদত গুলি লইয়া আপনি মালিকের বাড়িতে আসছি। এই নেন আমি আপনার হাদিয়া দিছি। আল্লাহ হাদিয়া পাইয়া সাথে সাথে রিটার্ন আবার ব্যাক করলেন। আল্লাহ বলেন, আসসালামু আলাইকা আইয়ুহান নাবিয়্যু ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আল্লাহ বলেন, বন্ধু আমি আপনার হাদিয়া পাইছি, আমার আপনারে রিটার্ন করলাম। তিনটা হাদিয়া
আপনি আমারে দিলেন, আমিও কিন্তু আপনারে 3টা হাদিয়াই দিলাম। আপনারে প্রথম হলো সালাম দিলাম, আপনার উপরে শান্তি বর্ষিত হোক, আপনার উপরে রহমত বর্ষিত হোক, আপনার উপরে বরকত বর্ষিত হোক। জোরে কোন সুবহানাল্লাহ। আমার বন্ধুদের রিটার্ন 3টা হাদিয়া রিটার্ন দিলেন, আল্লাহর নবীও 3টা হাদিয়া দিলেন। এবার শুনেন আসল কথা, নবীর কত মায়া উম্মতের জন্য। আশিকে রাসূল যাদের কানে 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 খবরগুলি পৌঁছে যায়, আওয়াজগুলি আমার আপনাদের কানে যায়, জানেন সময় ঘুমাইছে। এরপর বাণিজ্যের সঙ্গে কিন্তু আপনি মাথা লাগায় আছেন। আমার কথাগুলো একটু শোনেন। নবীর কত মায়া, নবীর কত মায়া, নবীর কত মায়া। নবী বলেন ওয়ালা ইবাদিল্লাহি সালিহিন। সুবহানাল্লাহ। আল্লাহর নবী বলেন মালিক আপনার পক্ষ থেকে আমি হাদিয়া পাইছি গো, আমি আপনার পক্ষ থেকে হাদিয়া পাইছি, কিন্তু এই হাদিয়া আমি একা নিব না, একা নিব না। আমার যত উম্মত আছে সব উম্মতের পক্ষ থেকে আপনার হাদিয়া গ্রহণ করলাম। দেন নবীর কত মায়া, আশিকে রাসূল নবীর কত মায়া, কত মায়া, কত মায়া। সুখের সময় উম্মত ভুলে নাই, দুঃখের সময়টা তো নবী উম্মত ভুলছে না। আল্লাহর কাছে গেছে, আমরা যদি প্রধানমন্ত্রীর কাছে যাই তখন বাবার কথাও স্মরণ থাকে না, মার কথাও স্মরণ থাকে না, ভাইয়ের কথাও স্মরণ থাকে না। কারণ বাংলাদেশের পাওয়ারফুল একজন ব্যক্তির কাছে আমি আছি, এখন আমার বাপ কেনা দেখে এত পাওয়ার বেড়ে যার শরীরের রক্তে একেবারে গরম উত্তপ্ত, এমন অবস্থা আমার একটা বাপ সৃষ্টি হয়। আর আল্লাহ নবী গেলেন সমস্ত জাহানের সৃষ্টিকর্তা, সেই মালিকের সামনে নবী দাঁড়ানো, তখনও কিন্তু নবী উম্মতটা ভুলে নাই। আল্লাহ নবী বলেন মালিক আমার উম্মতের পক্ষ থেকে আমি গ্রহণ করলাম। যুবক ভাইরা আমার 5 মিনিটে শেষ করছি। এবার নবীজিকে আসমানের যত নিয়ামত আছে, জান্নাত 8টা, জাহান্নাম জান্নাত জাহান্নাম সব ভ্রমণ করাইয়া এমন একটা জায়গায় নিয়ে জিবরাইল দাঁড় করাইছে। আল্লাহ হাবিব ওই নিয়ামত দিকে পাগল হয়ে গেছে। জিবরাইল রে, এই নিয়ামত আমার মালিক কার জন্য রাখছে রে, এই নিয়ামত আমার মালিক কার জন্য রাখছে। এই নিয়ামত দেখে আমি পাগল হয়ে গেছি। হাউজে কাউসারের পারে নবীরে দাঁড় করাইছে। নবী দাঁড়ায়া বলেন এ জিবরাইল, এই হাউজে কাউসার আল্লাহ কারে দিব, আমার লোভ লাগছে, এটা কি আমার মালিক আমারে দিব? এমনি জিবরাইল বলে নবী গো দুনিয়া না আপনার আগেই দিয়া দিছে, ইন্না আ'তাইনাকাল কাউসার। আল্লাহ আপনাকে আগে কাউসার দান করছে, এটা আপনার জন্য। আদম নবীর আল্লাহ কাউসার দান করে নাই, ইব্রাহিম খলিলুল্লাহর দান করে নাই, মুসা কালিমুল্লাহর দান করে নাই, নূহ পয়গম্বর সাড়ে 900 বছর কাঁদছে দান করে নাই। এত নিয়ামত আল্লাহ রাব্বুল আলামিন কত পয়গম্বরকে দিয়েছে, কিন্তু হাউজে কাউসার দেয় নাই। আল্লাহ বলেন স্পেশাল একটা নিয়ামত আমি আপনাকে দান করছি, এটার যে কত দাম, কত দাম, কত দাম, কত দাম, কত দাম। হাসরের মাঠে পানির জন্য মানুষ পাগল হয়ে যাবে। আল্লাহ নবী বলেন হাউজে কাউসারের পানি এক পেয়ালা যদি কেউ পান করতে পারে রে, 50,000 বছরের ভিতরে পানির পিপাসা লাগবে না। পানি দরকার আছে। এবার মেরাজ শেষ, সব শেষ, নবী ফিরে আসবে। আল্লাহ ভাই নেন, আপনি যে যাইবেন মনের মধ্যে কোনো কষ্ট আসেনি, ও মালিক একটা কষ্ট নিয়ে যাব। কি কষ্ট? আবার উম্মত, আবার উম্মত। মালিক আমি আজকে আছি 7 আসমান টপকাইয়া আপনার সঙ্গে মেরাজ করলাম। আল্লাহ আপনি আমার ঘুরে ঘুরে সব দেখাইলেন, কিন্তু দুনিয়ায় যাব আমার উম্মত কি কোনোদিন মেরাজ করবে? সুবহানাল্লাহ। আমার উম্মত কি মেরাজ করবে গো?
সেই ব্যথায় ব্যতীত হইয়া আমি দুনিয়ায় যাব। আল্লাহ কয় এতটুক ব্যথা আমার বন্ধুরে আমি দিব না। এই নেন 50 ওয়াক্ত নামাজ দিলাম। ইতিহাস জানেন 5 ওয়াক্ত কইমা আছে। আল্লাহ বলে নবী গো দিছিলাম 50 ওয়াক্ত, কমাইলেন 5 ওয়াক্ত। আমি আল্লাহ 45 ওয়াক্ত কমাইলেন। প্রথম বলছি 50 ওয়াক্ত যদি আপনার কোন উম্মত 5 ওয়াক্ত নামাজ পড়ে 50 ওয়াক্তের সওয়াব আমি আমলনামায় লিখে দিব। এবার উম্মত নামাজ লইয়া পয়গম্বর দুনিয়ায় আসলেন। আল্লাহর নবী বলেন উম্মতেরা রে, আমার আল্লাহ আমারে হাদিয়া দিছে নামাজ, আমারে হাদিয়া দিছে নামাজ। ইন্না আতাইনাকাল কাউসার, নিশ্চয় আপনাকে কাউসার দান করলাম। ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার, আপনার রবের জন্য আপনি সালাত আর কুরবানি করবেন। আর আল্লাহ বলেন ইন্না শানিআকা হুয়াল আবতার, যারা আপনাকে মক্কা নগরী, যারা আপনাকে গালি দিছে আবেতার বলে, যারা আপনাকে নির্বংশা বলছে, যারা আপনাকে কটাক্ষ করছে, তারাই হলো লেজ কাটা, তারাই হলো নির্বংশা। তাদের কোনো বংশ দুনিয়ার জমিনে থাকবে না। এই পৃথিবী যতদিন থাকবে আপনি নবীর নাম ততদিন থাকবে। আবু জাহেলের নাম কেউ রাখেন কথা বলেন, আমার নবীর নাম ছিল মিনিটে মিনিটে সেকেন্ডে সেকেন্ডে কোটি কোটি দুরূদ ও সালাম রোজাতে পৌঁছতেছে। সুবহানাল্লাহ। তাহলে আমরা এই মাসের শিক্ষা কি পাইলাম? যে এই মাসে নবী স্বয়ং আমাদের জন্য হাদিয়া আনছে নামাজ। কথা হয় না, সব ইবাদত দুনিয়ায় আছে, নামাজ শুধু আল্লাহ নিজে নবীর হাতে দিয়েছে। করবো তো ইনশাআল্লাহ। আল্লাহ সবাইকে কবুল করুন, আমিন। শির বেদে মামা মুখে তাকবীর, বাজিয়ে দামামা হাতে শামশির। শির বেদে মামা মুখে তাকবীর, বাজিয়ে দামামা হাতে শামশির। চলো আগে চলো, চলো আগে চলো, আগে চলো হে বিপ্লবী বীর। চলো আগে চলো, চলো আগে চলো, আগে চলো হে বিপ্লবী বীর। শির বেদে মামা মুখে তাকবীর, বাজিয়ে দামামা হাতে শামশির। চলো আগে চলো, চলো আগে চলো, আগে চলো হে বিপ্লবী বীর। ধমনীতে দর্ব হে বিপ্লবী গুণ, শিরায় শিরায় জ্বলে ইমানি আগুন। ধমনীতে দর্ব হে বিপ্লবী গুণ, শিরায় শিরায় জ্বলে ইমানি আগুন। বাঁশের কেল্লা ফের উঠবে গড়ে, বাঁশের কেল্লা ফের উঠবে গড়ে। হতেই হবে তোকে তাইতি তুমি। চলো আগে চলো, চলো আগে চলো, আগে চলো হে বিপ্লবী বীর। চলো আগে চলো, চলো আগে চলো, আগে চলো হে বিপ্লবী বীর। চলো আগে চলো, চলো আগে চলো, আগে চলো হে বিপ্লবী বীর। ওমর খালিদের সেই তলোয়ার গর্জে উঠে না কেন করে হাহাকার? খালিদের সেই তলোয়ার গর্জে উঠে না কেন করে হাহাকার? মাসলুমানের সোনার না জারি, মাসলুমানের সোনার না জারি। জালিমের মাসলদ কর চৌচির। চলো আগে চলো, চলো আগে চলো, আগে চলো হে বিপ্লবী বীর। চলো আগে চলো, চলো আগে চলো, আগে চলো হে বিপ্লবী বীর। শির বেদে মামা মুখে তাকবীর, বাজিয়ে দামামা হাতে শামশির। চলো আগে চলো, চলো আগে চলো, আগে চলো হে বিপ্লবী বীর। চলো আগে চলো, চলো আগে চলো, আগে চলো হে বিপ্লবী বীর। যাক মিডিয়া পয়সা বলতে খুশিয়া কি কাম না বেড়াইতে আইছে ওই দিকা বরিশাল দিকা। ইনশাআল্লাহ আমরা দোয়া করব আমাদের এলাকার মুরব্বির জন্য। অনেকেই পরীক্ষা, বিশেষ করে আমি যেহেতু মোনাজাত করবো, আমার এলাকার যত মুর্দাগান আছে জিন্দা মুর্দার জন্য দোয়া করব। আমরা সকলেই দোয়া শরীক হব। পর্দার আড়ালে আমার মা চাচিরাও আছে, সেখান থেকে আপনারা দোয়া শরীক হবেন ইনশাআল্লাহ। মিডিয়া ভাই আমরা একটু করব, একটা লাইনটা করি। সারাদিন কষ্ট করলাম, আর এখন যদি শেষ সময় আমরা উৎসব করে দেবো সবাই তুলে নামা। এখান থেকে দোয়া চলতেছে, দোয়া চলতে সবাই। اللهم آمين. ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. إن صلاتي ونسكي ومحياي ومماتي لله
العالمين رب العالمين আল্লাহ আপনার কুদরতি নজর দিয়া তাকান সকাল 9 থেকে রাত মধ্যরাত পর্যন্ত কত সাদা সাদা দাড়িওয়ালা মুরব্বী আমার সঙ্গে হাত মারিস আল্লাহ আমার তরুণ যুবক ভাইরা হাত মারিস মাওগো ছোট ছোট মাসুম বাচ্চারা হাত মারিস জাতির শ্রেষ্ঠ সন্তান হযরত উলামায়ে কেরামরা হাত মারিস পর্দার আড়ালে আমার মা বোনেরা হাত মারিস আমি গুনাহগার নাগামদানা ফরমান নালায় বজুব আল্লাহ আমি আপনার দরবারে ভিক্ষুকের মতো দুইটা হাত বাড়াইলাম এতক্ষণ যা বললাম আর যা শুনলাম ভুল ত্রুটি মাফ করে সওয়াবের হাদিয়া কোটি 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 গুণ বাড়াইয়া আল্লাহ আমাদের দয়ার নবী মায়ার নবী আল্লাহ দু জাহানের বাদশা নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রওজা মুবারকে সব পৌঁছায়া বাবা থেকে লইয়া আজকে পর্যন্ত যত মুমিন মুমিনাত কোমরে সহিত প্রত্যেকের রোজ সব পৌঁছায়া আল্লাহ তাআলা আমার এখানে আমার সঙ্গে যারা নজুলে রহমতের সময় হাত বাড়াইছে ও তাম জিন্দেগি গুনার বোঝা মাথায় নিয়া সগীরা কবিরা ইচ্ছা অনিচ্ছা দেখাইয়া না দেখাইয়া অঙ্গ প্রথম দ্বারাই যত গুনাহ করছিল সব গুনাহ উপরে লজ্জিত হইয়া আপনি মালিকের দরবারে ভিক্ষুকের মতো খাঙ্গালির মতো আল্লাহ আমরা গভীর রজনীতে যেই সময় মানুষ তার স্ত্রী পুত্র লইয়া ঘুমায়া যায় বনের পশুরা কিন্তু ঘুমায়া গেছে আল্লাহ আমরা কতগুলি আপনার গোলাম ঘুমাই নাই আপনার মায়া মহব্বত নিয়ে ভিক্ষুকের মতো আপনার দরজার সামনে হাত বাড়াইছে মালিক রে গভীর রাত থেকে আমাদেরকে খালি হাতে ফিরাইয়া দিবেন আল্লাহ तमाम जिंदगी गुनाह বোঝাটা নিয়ে হাত বাড়াইছে রব্বুল আলামিন আমার সঙ্গে যারা হাত বাড়াইছে বড় আশাটা লইয়া হাতটা বাড়াইছে অনেকেই বাড়ি যায় না মুনাজাত শরীক হইয়া যাও আশা লইয়া কিন্তু হাতটা বাড়াইছে মাবুদ আপনি কিন্তু খালি হাতে আমাদেরকে ফিরাইয়া দিয়েন না এই মজলিসে কত মানুষ হাত বাড়াইছে যাদের মা নাই বাবাও নাই দাদা নাই দাদি নাই নানা নাই নানি নাই শ্বশুর নাই শাশুড়ি নাই আত্মীয় স্বজন ভাই বাবা পাড়াপড়শি হকদার দাবিদার মায়ার মানুষ মহব্বতের অন্ধকার কবরে চলে গেছে আল্লাহ জানি না গো কোন অবস্থায় কোন হালতে কবরে আছে মাবুদ বিশেষ করে আমাদের এই মজলিসে যাদের আব্বা নাই আম্মা নাই আল্লাহ আমাদের আব্বা আম্মা যারা দুনিয়ায় নাই তাদের কবরে আপনি আযাব দিয়েন না আল্লাহ প্রত্যেকের আব্বা আম্মার কবরটারে জান্নাতের উচ্চ মাকাম আপনি দান করেন আল্লাহ কত মা হারা বাবা হারা সন্তানরা আমার সঙ্গে হাতটা বাড়াইছে মাবুদ আশা লইয়া গভীর রাতে হাত বাড়াইছে মাফ করে দেন আল্লাহ আব্বা আম্মা যাদের নাই তাদের কবরে আযাব দিয়েন না আজকের এই মাহফিলে উসিলা করিয়া আপনি মাফ করেন বিশেষ করে আমাদের আব্বা আম্মা যারা দুনিয়ায় এখনো বেঁচে আছে আমাদের শ্বশুর শাশুড়ি যারা বেঁচে আছে দাদা দাদি যাদের বেঁচে আছে আল্লাহ আব্বা আম্মা যারা দুনিয়ার জমিনে বেঁচে হায়াতে আমলে বরকত দেন আল্লাহ সুস্থতার জিন্দেগি দান করেন রব্বুল আলামিন আব্বা আম্মার মতো নিয়ামত আমাদের কাছ থেকে ছিনায় নিয়েন না মেহেরবানি করেন বাকি জিন্দেগি সুস্থতার জিন্দেগি আপনি দান করেন রব্বুল আলামিন কত মানুষ কত সমস্যায় পড়ে হাত বাড়াইছে আল্লাহ ঋণগ্রস্ত হইয়া আমরা অনেকেই হাত বাড়াইছি আল্লাহ ঋণ থেকে মুক্তি দান করে اللهم اكفني بحلالك عن حرامك واغنني بفضلك عمن سواك আল্লাহ আমরা ঋণগ্রস্ত ঋণ থেকে মুক্তি দেন ঋণ দেওয়ার মতো তৌফিক দেন হালাল রোজগারের ব্যবস্থা করেন আমিন আল্লাহ আপনার গায়বী সাহায্য করেন কত টাকা দেন
আল্লাহ আমরা অনেকেই ঋণগ্রস্ত। আমি ব্যক্তিগত মাদ্রাসার বাবদ 30 লক্ষ টাকা এখনো ঋণে আছি। আল্লাহ আপনার আসমানি ফয়সালা করেন, গায়বী সাহায্য দান করেন। মাদ্রাসার যত জরুরত আছে আপনার গায়বী খাজানা থেকে ফোরাবো। আমি আপনার বান্দা হিসেবে চেষ্টার কোনো ত্রুটি রাখিনি। আল্লাহ আমার জীবনের যত ইনকাম সব মাদ্রাসার দিকে দিতেছি। বাকি যেখানে আমি গিয়ে থাইমা গেছি, আল্লাহ আপনার কুদরতি ভাবে আমার হেল্প করে, গায়বী খাজানার থেকে আমার হেল্প করে। আল্লাহর ঋণের জন্য মানুষের সামনে লজ্জা দিয়েন না।